ছেড়ে দিবে? বাড়া না বাড়া সেটা পরের কথা। কিন্তু অন্তত আমি যে দাওয়াত দিলাম, আমি তো এই দায়িত্ব থেকে রেহাই পাবো। কি বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। ফসল মাত্র ৮০ থেকে ৮২ জন। কয়জন বলেন? ৮০ থেকে ৮২ জন মানুষ ঈমান গ্রহণ করেছেন। বাকি সকলেই গালিগালাজ করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল নাম হলো আব্দুল গফফার। নাম কি বলেন? নূহ শব্দের অর্থ ক্রন্দনকারী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত গালি দিত মানুষ আর এত প্রহার করত যে উনি দিনরাত সবসময় শুধু ক্রন্দন করতেন। তো এই সর্বসময় যেহেতু ক্রন্দন করতেন এজন্য আল্লাহ পাক ওনাকে নূহ ক্রন্দনকারী হিসাবেই ডাকতেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যে মানুষকে ভালোবাসেন এটা বোঝানোর জন্য ১ মিনিটে বলে দিতে চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশে বসে আছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। নবী তো, নবীদের কাজই তো দিনের দাওয়াত দেওয়া। আর কোন কাজ আছে নাকি? তো একজন লোক ছোট্ট একটা বাচ্চা নিয়ে এই যে বাবু আছে না? সুন্দর দেখছেন? ছোট্ট সন্তান। ওয়াজ শোনার জন্য আসছে। আলহামদুলিল্লাহ। সন্তানদেরকে শিখাতে হয় নাকি বলে? শিখাইতে হয়। বাবা-মা মুরব্বিরা যা শিখাবে সন্তান সেটাই শিখবে। তো সন্তান বলতেছে, "বাবা উনি কে?" কয়, "এটা পাগল। মানুষ দেখে ওকে মারে এইজন্য কান্না করতেছে।" বলে, "বাবা লাঠিটা দেন আমিও একটা মেরে আসি।" নাউজুবিল্লাহ বলে। এই সন্তান বাবার হাত থেকে লাঠি নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আঘাত করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, "আল্লাহ আমি তো মনে, মনে ভাবছিলাম এই প্রজন্মের লোক ঈমান আনে নাই। সামনের প্রজন্মের লোকেরা ঈমান আনবে। আমি তো দেখতেছি যে অবস্থা এরাও ঈমান আন" قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا قال نوح رب لا تذر على الكافرين قال نوح رب لا تذر على الكافرين ديارا নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন, হে আল্লাহ যা মনে ভাবছিলাম তা নয়। এ প্রজন্মের লোক তো ঈমান আনে নাই, সামনে এরাও ঈমান আনবে না। সুতরাং এদের ধ্বংস করে দেন। এদের কি করেন বলেন? ধ্বংস করে দেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। বললেন, "একটা কিস্তি বানাও, নৌকা বানাও।" নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকা বানানো শুরু করলেন। বিশাল বড় একটা নৌকা। লম্বা ইতিহাস, আমি সেদিকেই যাব না। যেইটা মূল উদ্দেশ্য সেইটা বলার জন্য নূহ আলাইহিস সালাম বিশাল বড় একটা নৌকা বানাইলেন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, "নির্ধারিত সময়ে প্লাবন শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে। যারা ঈমান এনেছে তাদেরকে তুমি কিস্তির মধ্যে নৌকার ভিতরে উঠাইয়া নিবা।" সত্যই তাই, নির্ধারিত সময়ে বন্যা শুরু হয়ে গেল। কেবলমাত্র শুধুমাত্র যারা ঈমান এনেছিল তাদেরকে নূহ আলাইহিস সালাম সেই কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠাইয়া নিলেন। মহাপ্লাবন, চতুর্দিকে শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। এক পর্যায়ে পৃথিবীর সবকিছু ডুবে গেল, সবকিছু শেষ হয়ে গেল। ৬ মাস পরে নৌকাটা যদি পাহাড়ে এসে ঠেকে গেল। কোথায়? যদি পাহাড়ে ঠেকে গেল। এবার আস্তে, আস্তে করে পানি শুকে গেল। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে অবতরণ করলেন। বলেন, "আল্লাহ এখন কি করব?" আল্লাহ পাক বলতেছেন, "সব তো শেষ। আর কি করবেন? নবীদের কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। দাওয়াত দিবেন কাকে? সবাই তো শেষ। তো আল্লাহ কি করব?" কয়, "জমিনটা এখন উর্বর। পানি শুকিয়ে গেছে, মাটিগুলো এখনো নরম আছে। মাটিগুলো নেন আর কি করেন? হাঁড়ি পাতিল বানান।" নবীর কাজ কি এখন বলেন? হাঁড়ি পাতিল বানানো। বুঝতে পারতেছেন তো আপনারা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবার জমিন থেকে কাদামাটি নিলেন আর হাঁড়ি পাতিল বানানো শুরু করলেন। আল্লাহ কতগুলো বানাবো? কয় বানাইতে থাকে। বেশ কিছুদিন ধরে বানাইলেন।
বলে আল্লাহ কতদিন বানাবো আর কতগুলো বানাবো? আল্লাহ বলেন বানাইতে থাকেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতিল বানাইতে বানাইতে বিশাল একটা স্তূপ হয়ে গেল। এবার বলেন আল্লাহ কি করব? বলে রৌদ্র তাপে শুকান। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বহুগুলি পাতিল বানানোর পর রৌদ্র তাপে শুকাইলেন। শুকানোর পরে এবার বলে আল্লাহ কি করব? বলে একটা লাঠি নেন। বলে আল্লাহ লাঠি কিসের জন্য? বলে যতগুলো পাতিল নির্মাণ করেছেন সবগুলো পাতিল এক মুড়া থেকে বাড়িয়ে বাড়িয়ে ভাঙতে হবে। সবগুলো ভাঙেন। কি মনে করতেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে গিয়ে মনটা ভার করে বসে আছেন। কি খবর পয়গম্বর? মন ভার করে বসে আছেন। আল্লাহ এত কষ্ট করে পাতিলগুলো বানালাম। কি বলেন? পাতিল বানাতে কষ্ট হয় না বাবা? হয় না? কষ্ট হয় না? তো এত কষ্ট করে বানাইলাম, রৌদ্র তাপ দিয়ে শুকাইলাম, এখন বলতেছেন ভেঙে ফেলে। আল্লাহ গো ভাঙলাম। এরপরে আমি মনটা ভার করে বসে আছি যে এত কষ্ট করে বানাইলাম, রৌদ্র তাপ দিয়ে শুকাইলাম, আবার সেগুলো ভেঙে ফেললাম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন গো পয়গম্বর, আপনি যখন ওই হাঁড়ি পাতিল গুলো ভেঙে ফেললেন তখন কি ওইগুলো কান্না করছিল? বলে না গো আল্লাহ, না কান্না করে নাই। বলে চিৎকার করেছিল? বলে না তাও করে নাই। বলে পয়গম্বর আমি নিজে কুদরতি হাতে মানুষগুলোকে এত সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আমি নিজ কুদরতি হাতে পান্ডা বানাইছি। এরপরে আপনি যখন তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন, আমি আল্লাহ শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য মহাপ্লাবন দিলাম। এরপরে যখন আমার বান্দারা ওই পানির মধ্যে হাবুডুবু খাইতেছিল, ওই সময় আমি আল্লাহর চিৎকার করে ডাকতেছিল, আল্লাহ নাফরমানি করেছি আর করব না। চিৎকার করতেছিল। বান্দার এক একটি চিৎকারের কারণে আমার আরশে আজিমের খুঁটিগুলো পর্যন্ত কাঁপতেছিল। গো নবীজি আপনি তো হাঁড়ি পাতিলগুলো ভেঙে ফেলেছেন, যার কোনো প্রাণ ছিল না, একটা বারও চিৎকার করে নাই। কিন্তু আমার বান্দারা যতবার চিৎকার করেছিল আমার রহমতের সাগরের জোশ মেরেছিল। আমার আরশে আজিমের খুঁটিগুলো পর্যন্ত নেড়ে উঠেছিল। আমার আরশে আজিমের খুঁটিগুলো পর্যন্ত কেঁপে উঠছিল। এবার বলুন, এবার বুঝুন, আর এবার বলুন দেখি, আপনার যদি মনটা খারাপ হয়ে যায়, আমি আল্লাহ কত কষ্ট পেয়েছিলাম। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের দয়া আছে না নাই? এত মহব্বত করে সৃষ্টি করেছেন, কিন্তু বান্দা আমরা বুঝি না। বান্দা আমরা বুঝি না। কথা বলেন না, বান্দা আমরা বুঝি না। এই জন্য অযথা সময়গুলো নষ্ট করছি। আর নষ্ট করব না। আসুন মেহেরবানি করে অতি দ্রুত আসুন। এলাকার মানুষ আমি জোগাড় দেওয়া বক্তা। দ্বিতীয় বক্তা মানে বলেন, দ্বিতীয় বক্তা মানে জোগাড় দেওয়া বক্তা। একটু হাল চাষ করব, মাটিটা উর্বর হবে, ওদার মেহমান এসে সুন্দর করে বীজ বপন করবেন। আপনারা কি রাগ করতেছেন? কি বলেন, রাগ করতেছেন? একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই, জোরে বলেন নারায়ে তাকবীর। একটু জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। কথাটা দেখেন। তারেক রহমান আসতেছেন দেশে। তারেক রহমান কথা কয় না পারে। বগুড়ার চোল, না ঘরের চোল ঘরে ফিরে আসতেছে। খুশি না বেজা? খুশি না বেজা? আনন্দের ঠেলায় দেশের ৭৪টা ট্রেন রিজার্ভ করতে বিএনপি। বোঝে না রে? দেশের ৭৪টা ট্রেন রিজার্ভ করছে, শুধু ঢাকায় যাবে আর আসবে। রাজশাহী থেকে ঢাকা, খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে খুলনা, আবার চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম। ৭৪টা ট্রেন সেদিন তারা রিজার্ভ করে নিছে। খালি যাবে আর আসবে, বোঝেনি? তাহলে বগুড়ার কয়টা করা লাগবে বলেন না? তারেক রহমানের বাড়ি কোথায় জানেন না আপনারা? কোথায় বাড়ি? বগুড়ার বাড়ি। বগুড়ার সোল বগুড়াতে আসবে। আমাদের আনন্দিত হওয়ার দরকার আছে না ভাই? কি বলেন, দরকার আছে না? আমরা দোয়া করব আল্লাহ পাক যেন নিরাপদে আসবার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।
দিন ইসলামের খাদিম হিসাবে, জনগণের সেবক হিসাবে আল্লাহ পাক কবুল করেন। জোরে বলবেন না আমিন? আর আরো জোরে বলেন আমিন। বগুড়া যদি তারেক রহমান থাকতো, তারেক জিয়া যদি থাকতো, তাহলে আমাদের এই অবস্থা থাকতো রে ভাই। বিভাগ দেয়া ইয়াতে রংপুর হতো, আবার রংপুর হতো, সর্বপ্রথম বগুড়া হতো। তারপরও আশা করা যায় মডেল টাউন ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমাদের ঘরের সোল ঘরে ফিরে আসতেছে, আমরা আনন্দিত। মারহাবা খান, আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কোরআনের আয়াত সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে সেটা গ্রহণ করা হবে। আপনারা ইসলামের পক্ষে না বিপক্ষে? অনেকে মনে 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 ভাবতেছি ইসলাম বলতে আবার কি বুঝায় বলে? ইসলাম বোঝেন না? না, ইসলাম বোঝে না এরকম কে আছে? হাত তোলেন দেখি। সবাই ইসলাম বোঝেন তো? হ্যাঁ, তো আপনারা ইসলামের পক্ষে না বিপক্ষে? যারা বলতেছে না ওরা মনে হয় বিপক্ষে। আরে ভোট দেওয়া লাগবে না, ভোট পরে, আগে বলেন ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম যেখানে নেই, কোরআন নাই যেখানে। স্লোগান ঠিক আছে তো? স্লোগান ঠিক আছে তো? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সবগুলো বাতিল ঘোষণা করেছেন কে? জোরে বলে না, ঘোষণা করেছেন কে? ফালাই ইয়াকবালা মিনহু, আল্লাহ পাক বলেন সেগুলো একটাও কবুল করা হবে। আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, রোজা রাখে না, কিন্তু কবুল হবে না। সেগুলোর কোনো বেনিফিট পাবে? দুনিয়াতে কিঞ্চিত পালে পেতে পারে, কিন্তু আখেরাতে পাবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্যটা মানবে, আল্লাহ পাক বলেন তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। তারা আখেরাতে কি হবে বলে? আমরা কি ক্ষতিগ্রস্ত হব না সফল কাম হব? বলে না, ক্ষতিগ্রস্ত হব না সফল কাম হব? তাহলে ইসলামের পক্ষে থাকা লাগবে ভাই। কি বলেন? কার পক্ষে থাকা লাগবে? আহ ইসলামের পক্ষে থাকতে হবে। যারা নামাজ পড়ে না, রোজা করে না, ওদের পিছে থাকবো, কথা কয় না। থাকবো। যারা নামাজ পড়ে, রোজা করে, হকের দাওয়াত দেয়, তাদের পেছনেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? ইসলাম একটা মূল্যবান সম্পদ। বলেন ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় দিন হিসাবে আল্লাহ পাকের কাছে যেটা মনোনীত সেটার নাম হলো ইসলাম। বলেন সেটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া যে কোনো ধর্ম, বর্ণ কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যুগে যুগে এই জন্য ইসলামকে বিধর্মীরা প্রশ্নের সম্মুখীন করে। করে কি করে না বলেন? করে কি করে না? ইহুদি পণ্ডিত ডাক দেয়া বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো ইসলাম ধর্মের বুঝলাম, ইসলাম ধর্মের দাওয়াত প্রদান করতেছেন, চিঠির মাধ্যমে করতেছেন, সরাসরি করতেছেন, তবে আপনার কাছে আমার 4টি প্রশ্ন। বলেন কয়টি প্রশ্ন? আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার 4টি প্রশ্ন। আপনি যদি উত্তর দিতে পারেন, তবে শুধু আমি একা নয়, দলবল সকলে মুসলমান হয়ে যাও। লা ইলাহা
মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পেছনের ভাইয়েরা ভালো লাগে না? লা ইলাহা জবান করে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে? চলবে কিছুক্ষণ? একবার মারহাবা কন। আরো ধরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এবার ইহুদি পণ্ডিত ডাক দেয়া বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমি চারটি প্রশ্ন করবার চাই। আপনি যদি এর জবাব দিতে পারেন, উত্তর দিতে পারেন, তাহলে শুধু আমি একা নয়, দলবল সকলে মুসলমান হয়ে যাব। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনে কামনায় আমার। বলেন, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনে কামনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরিয়ে দিতে চায় ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনে কামনায় আমার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, কি আপনার ৪টা প্রশ্ন বলেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ। বলে, আমার ১ নম্বর প্রশ্ন, আমি আপনার কাছে জানতে চাই, পৃথিবীর এমন কোন জায়গা কেবলমাত্র শুধুমাত্র ওই জায়গার ভিতরে আসমানের সূর্যের আলো শুধুমাত্র কেবলমাত্র একবার পড়েতে জীবনে আর কোনদিন পড়ে না। বলে, আমার ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। হযরত ওমর বলেন, আমি কি সারা বিশ্ব ঘুরে ঘুরে দেখছি না কোথায় সূর্যের আলো পড়লো আর কোথায় পড়বে না, এই ডিউটি আছে নাকি আমার? বলে, আমার ২ নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন কবর যার লাশও জিন্দা কবরও জিন্দা। মারহাবা কও। বলে, তোমার ৩ নম্বর প্রশ্ন বলো। এবার ইহুদি পণ্ডিত ডাক দেয়া বলে, আমিরাল মুমিনিন, আমার ৩ নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন ২ ভাই যাদের জন্ম একই সাথে আবার মৃত্যু একই সাথে, তবু একজন আরেকজনের চাইতে ১০০ বছরের বড়। সুবহানাল্লাহ। জন্ম একই সাথে আবার মৃত্যু একই সাথে, অথচ একজন আরেকজনের চাইতে ১০০ বছরের বড়। অলৌকিক ঘটনা না? বলে, আমার ৪ নম্বর প্রশ্ন, আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ৪ নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন কারাগার যার কয়েদি একজন নিঃশ্বাস নেবার সুযোগ নাই, তবুও কয়েদি জীবিত। সুবহানাল্লাহ। বলে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন থেকে দেওয়া লাগবে। কোরআন ছাড়া কোনো প্রশ্নের উত্তর গ্রহণযোগ্য হবে, সবগুলো উত্তর দিতে হবে কোরআন থেকে। যদি কোরআন থেকে দিতে পারেন তাহলে গ্রহণযোগ্য হবে। শুধু আমি একা নয়, দলবল সকলের সহ মুসলমান হয়ে যাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনটা ভার করে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় রসুলে আরবির সবচাইতে ছোট জামাতার নামটা কি? বলে না, নামটা কি? আপনারা কি বুঝতে পারতেছে? আল্লাহ রসুলের সবচেয়ে ছোট জামাতার নাম কি? এটা জানার দরকার আছে না ভাই? সবচেয়ে ছোট জামাতার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি এমন করে মনটা ভার করে চলতেছেন কেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ভাইয়া, ইহুদি পণ্ডিত ৪টি প্রশ্ন করেছে যার উত্তর আমি খুঁজে পাই না। যা ৪টি প্রশ্ন করেছে
যা আমি কোনোদিন শুনি নাই। বলে কি যাচ্ছে প্রশ্ন করেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সুন্দর করে এবার ৪টি প্রশ্নের উত্তর ৪টি প্রশ্ন সুন্দর করে জানায়া দেয়। হযরতে আলী বলেন সহজ একটা ব্যাপার। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন এটা নিয়ে এত টেনশন করা লাগবে? এত কিসের চিন্তা? সবগুলো উত্তর তো আল্লাহ কোরআনে জানায়া দিছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ হযরতে আলীর ব্রেন আছে না নাই? কথাখান আছে না নাই? আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর রাসূল বলেন আমি হলাম এ ভাই এ বাবা একটু সামনে। একটু সামনে আসলে ভালো লাগবে। কি বলেন? ভালো লাগবে না ভালো লাগবে না? আপনারা বসছেন তো জায়গাটা উষুম হয়েছে থাকেন সমস্যা নাই। পরে যারা আসবে খালি সামনে দেখান। পারবেন না? না হলে আপনাদেরই সামনে আসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন সাহাবায়ে কিরামদেরকে। তোমরা কি একাধিক সাক্ষী বানাইতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ কে চায় না? বলে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় বসো। ২ টা জায়গা তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। মাঝে মধ্যে একটু নড়াচড়া করবেন। তাহলে একাধিক জায়গা সাক্ষী হিসাবে থাকবে। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেয় না? হাদিসের কিতাবে আসছে আযানের ধ্বনি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত গাছ, বৃক্ষ, লতা-পাতা এরপরে জমিন সবকিছু তার পক্ষে সাক্ষী হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি রাসূল হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ বলে। এ হাদিসের শানে অরুদ কোরআনে হাকিম যে কারণে নাযিল হয় সেটার নাম হলো শানে নুজুল আর হাদিস যে কারণে আসে সেটার নাম হলো শানে অরুদ। প্রেক্ষাপট একে বলা হয় শানে অরুদ। এটা একটা পরিভাষা। এটাকে কি বলা হয় বলেন? শানে অরুদ। এই হাদিসটা কেন বলছেন আল্লাহ রাসূল? এই প্রেক্ষাপট একে বলা হয় শানে অরুদ। আল্লাহর নবী একসময় হুজরা মোবারকে বসে আছেন। এমন সময় একজন সাহাবী কিছু খেজুর নিয়ে আসছে হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহ রসুলের সামনে যখন খেজুর হাদিয়া আসছে, আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরে আমার আলীকে ডাকো। তার কারণ আমার তরবারি কিছু আসলে আলী খায়, না আসলে না খেয়ে থাকে। হযরতে আলীকে ডাকলেন। এরপরে হযরতে আলীকে নিয়ে আল্লাহ রসুল খেজুর খাওয়া শুরু করলেন। একটু রসিকতা করবার জন্য আল্লাহ রসুল খেজুর খান আর বিচিটা হযরতে আলীর সামনে রাখে। আল্লাহ রসুল খেজুর খায় আর বিচিটা হযরতে আলীর সামনে রাখেন। রাখতে খেজুরের বিচির একটা টিপ হয়ে গেছে। এটা স্তূপ হয়ে গেছে। আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে তাকে দেখো আমার আলীর এতই ক্ষুধা লাগছে যে খেজুর খাইতে তার সামনে বিচির একটা স্তূপ হয়ে গেছে। দেখো আলীকে এতই ক্ষুধা লাগছে যে ওর সামনে খেজুরের বিচির একটা স্তূপ হয়ে গেছে। হযরতে আলী মুচকি হেসে ডাক দেয়া বলেন, সাহাবীরা দেখো আমার সামনে খেজুরের বিচির একটা টিপ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূলের সামনে বিচি নাই, খেজুরের কোনো বিচি নাই। এবার তোমাদের কাছে আমি জানতে চাই যে বিচি সহ খেজুর খায় তার ক্ষুধা বেশি নাকি যে খেজুর খেয়ে পিতি বাহিরে ফেলে দেয় তার ক্ষুধা বেশি? এখন তোমরাই বলো। কি বলে? যে বিচি সহ খেজুর খায় তার ক্ষুধা বেশি না যে খেয়ে বিচি ফেলে দেয় তার ক্ষুধা বেশি? কথা কয় না। কার ক্ষুধা বেশি? সাহাবীরা ডাক দেয়া বলেন, ভাই আলী যে বিচি সহ খেজুর খায় তারই ক্ষুধা তো বেশি হবার কথা। আল্লাহর নবী মুচকি হেসে ডাক দেয়া বলেন, সাহাবীরা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি রাসূল হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু। কি বলেন ভালো লাগে না? একটু মহব্বত। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বন্ধ করে দিব? চলবে, কিছুক্ষণ চলবে তো? এবার হযরতে আলী ডাক দেয়া বলেন, আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। কোনো চিন্তার কারণ নাই। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ভাই আলী, আমি যদি এই ৪ টা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে ইসলামের মান যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ইজ্জত যায়। বলে এই ৪ টি প্রশ্নের উত্তর দিতেই হবে। বলে কোনো চিন্তার কারণ নাই। তাদের ১ নম্বর প্রশ্ন কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, ভাই আলী, তাদের ১ নম্বর প্রশ্ন হইল, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনদিন পড়বে না। যেখানে শুধুমাত্র সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনদিন পড়বে না। আপনারা জানেন ভাই, দেখছেন সেই জায়গা? কথা না দেখছেন? আহ আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম নামটা জানা আছে না নাই? রাগ কম না বেশি? কথা না, রাগ কম না বেশি? তুর পাহাড়ের সঙ্গে টেক লাগায় আছেন। আসমানের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, পয়গম্বর কি খবর? কয়, আল্লাহ কিছুই না। আবার বলেন, আল্লাহ কি খবর? মূসা আলাইহিস সালাম বলেন, না আল্লাহ কিছুই না। কিছুক্ষণ পরে আবার আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, পয়গম্বর কি খবর? বলে, আল্লাহ কিছুই না, এমনিতেই আপনাকে দেখতেছি। কয়, না, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি হলাম মানুষের অন্তর্যামী। মানুষ মনে মনে কি বলে এটাও আমার আল্লাহ জানে কি জানে না। ওগো পয়গম্বর, আপনার পূর্বে আমি আরো কয়েকজন নবীরে আমি আল্লাহর রিসালাত দান করেছি। আপনি মনে মনে ভাবতেছেন আপনাকেও যদি আমি রিসালাত দান করতাম। নবী এক জিনিস, রসূল আরেক জিনিস। বলেন, নবী এক জিনিস, রসূল। নবী এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। এরা দ্বীনের দাওয়াত দেয় পূর্বের শরীয়ত কিতাব অনুযায়ী। তাদেরকে নতুন কোনো কিতাব দেওয়া হয় নাই। কারণ আল্লাহ পাক দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। কিন্তু সব নবীকে কি কিতাব দিতেন ভাই? আসমানি কিতাব কয়টা? ৪ টার নাম জানি আমরা। আরো আছে কিন্তু সেগুলার নাম জানি না। তবে বড়, বড় ৪ টা। বলেন, বড়, বড় ৪ টা। এই ৪ টার কথা আল্লাহ কোরআনে বলছেন। আর কোনটার কথা কোরআনে বলেন নাই। তবে যে রসূল হবে ওনাকে নতুন শরীয়ত কিতাব দেওয়া হবে। উনি নতুন ভাবে রিসালতের কাজ করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর, আপনি মনে মনে ভাবতেছেন আপনাকেও যদি একটু রিসালত দান করা হতো। আমারও তো মনে চায় আপনাকে রিসালত দান করতে। কিন্তু আপনার যে রাগ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার রাগ কমে গেছে, আগে ছিল এখন আর। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, গো পয়গম্বর, বললেই চলবে না। বলে, কি করা লাগবে? বলে, ইন্টারভিউ দেওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। বলে, আল্লাহ কি পরীক্ষা দেওয়া লাগবে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, গো পয়গম্বর, বাজার থেকে ১০০ টা ছাগল ক্রয় করবেন। এরপরে মিশরের মরুভূমিতে চড়াইতে নিয়ে যাবেন। ছাগল চড়াইলে বোঝা যাবে রাগ আছে না কমে গেছে। কথা বলেন না? ছাগল চড়াইলে বোঝা যায় রাগ আছে না। ছাগল চড়াইলে বোঝা যাবে রাগ আছে না কমে গেছে। তার কারণ প্রতিটি নবীর তার আল্লাহ পাক সর্বপ্রথম ছাগল চড়াইয়া নিয়েছেন। কারণ মানুষ চড়াইতে হবে নবীদের। কথা বলেন ঠিক কিনা? আর ছাগল চড়াইয়া ট্রেনিং দেওয়ায়া এরপরে আল্লাহ পাক নবুয়ত দান করছেন মানুষ চড়ানোর জন্য। মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বাজার থেকে ১০০ টা ছাগল ক্রয় করলেন। এরপরে মিশরের মরুভূমিতে নিয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন ছাগলগুলো একটু চরে বেড়ে আহার করবে, আমি একটু আরাম করে নিই। এজন্য সকল ছাগলের গলা থেকে রশি খুলে একটা পালিশ বানায় উনি মিশরের মরুভূমিতে শুয়ে পড়লেন। দল চলে গেল।
কিন্তু দুঃখের বিষয় এগুলো দল ত্যাগ করে একটা ছাগল সাদা কালো তকরা বকরা কি বলে তকরা বকরা একটা ছাগল দল ত্যাগ করে মিশরের একটা গমের ক্ষেতের ভিতরে লেগে গেল। ক্ষেতওয়ালা এসে দেখে সর্বনাশ। অনেক ক্ষেত নষ্ট করতে, ফসল নষ্ট করছে। ছাগলের কানটা ধরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেছে। পয়গম্বর শোনে না, ঘুম আসছে। পয়গম্বর শোনে না, ঘুমে বিভোর। রাগ করে বলতেছে, পয়গম্বর! এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ খুলছে। তাকায়া দেখে লোকটা এত বড়, বড় চোখ করে দাঁড়ায় আছে। রে বেটা, এই চিনিস আমাকে চিনিস? আমি হলাম মুসা। কিপ্তি বংশের একজনকে এক থাপ্পড় মারছি, জমিনে পড়ছে আর মরছে। বেটা চোখ ছোট কর। আল্লাহ কি বলছে? আমি আল্লাহ? আল্লাহ না, আমি আর রাগ? কথা বুঝাইতে পারতেছি না মনে হয়। আল্লাহ কি বলছেন? আমি আর রাগ? লোকটি আবার ঠান্ডা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো বোঝেননি। কয় পয়গম্বর, আমি গরিব মানুষ। মাত্র একটাই জমিন আমার। বেশ কিছু ক্ষেত নষ্ট করছে। আমি এখন কেমনে চলবো? মুসা আলাইহিস সালাম পকেট থেকে ৳২০ বের করে দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো নবীওয়ালার চরিত্র, পয়গম্বরের চরিত্র। লোকটি চলে গেছে। এখন পাশে লাঠি আছে না নাই? ছাগল, তোর জন্য আমার রিচালক গেল। আল্লাহর কাছে ওয়াদা করছিলাম, আমি আর রাগ করব না। কিন্তু তোর জন্য রাগ করতে হলো। এখন আমার রিচালক চলে গেল। তবে তোরে কে আর দম নেই। লাঠিটা আলোক করছে। বলেন তো দেখি, লাঠি দেখলে ছাগল থাকবে না দৌড় মারবে? ছাগল মারছে ধর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পিছন পিছন দৌড়। যাইতে বেশ কিছু দূর যাওয়ার পরে একটা নালা বেঁধে গেল ট্রেন। ছাগল কিন্তু পানি দেখলে বুঝলেন? টানা লেয় না ভাই, টানা লেয় না। আলী ভাই বলেন, টানা লেয় না? টানা লেয়, টানা দিছে। কিন্তু যে মুহূর্তে পিছনের দিকে দেখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রাণ বাঁচানোর ভয়ে এবার ছাগলটা একটা লাফ মেরে ড্রেনটা পার হইয়া যায়, নালাটা পার হইয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ড্রেনটা পার হইতে চায়, বয়সটা বেশি হবার কারণে শরীরটা বড় ভারী হইয়া যায়। এজন্য লাফ মারতে গিয়া ড্রেনের মধ্যে পড়ে যায়। বলেন নে? ড্রেনের মধ্যে পড়ে গেছে। ডেন থেকে উঠে শরীর থেকে কাদা বাড়িগুলো ঝেড়ে ডাক দেয়া বলতেছে, রে ছাগল, মনে মনে চিন্তা করছিলাম তোরে ২-৪টা বাড়ি দিয়ে তোরে মাফ করে দিব। কিন্তু তোর জন্য যখন ড্রেনের ভিতরে পড়তে হলো, কাদা বাড়ি দিয়ে শরীরটা মেখে গেল। এখন আর তোরে সহজে ছাড়বো না। ২-২টা করে ৪-৪টি পা ধরবো, মাথার উপরে উঠাইবো, আর জমিনের মধ্যে আছাড় মারবো, দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গো নবীজি, আপনি কেমনি দুনিয়া থেকে বিদায় করে দেন, এটাও আমি আল্লাহ দেখে নিব। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবীর প্রেমের খেলা চলছে বন্ধু। ছাগলটা দৌড়াই, পয়গম্বর মুসা আলাইহিস সালামও দৌড়ান। যাইতে এক পর্যায়ে ছাগলটা রাস্তার ভিতরে পড়ে যায়। মুসা আলাইহিস সালাম আস্তে করে হ্যাঁচকা টান মেরে মাথা থেকে পাগড়ি খুলিয়া ছাগলটার গলার ভিতরে পিচিয়া নিজের পার সঙ্গে জড়িয়া মনে মনে ভাবতেছে, ছাগলটা একটু আরাম করে নিক, আমিও একটু আরাম করে নিই। এইটা মনে করে যখন মিশরের ওই রাস্তার পাশে শুয়ে যায়, এমন সময় আমার আল্লাহ পাক কুদরতের ঘুম চোখের উপরে ঢেলে দেয়। ওই ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখে আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, একটা ছাগল আপনার কাছে অপরাধ করলো, আপনি তারে মাফ করতে পারলেন না। আপনি তো আমার কাছে ওয়াদা করেছেন, আপনি তো ছাগলের গলার ভিতরে রশি লাগায়া পায়ের সঙ্গে বাঁধিয়া রাখতেন গো নবীজি। আমিও যদি আপনার গলার ভিতরে রশি লাগায়া খুঁটির সাথে বাঁধিয়া রাখি গো নবী, কেমন লাগবে? মুসা আলাইহিস সালাম স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে জাগ্রত হইলেন। ছাগলের দিকে তাকায়া দেখি ছাগলটার জিহ্বাটা বেরিয়ে আছে।
ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হাজারো চেষ্টা করে ছাগলটার জিহ্বা ছাগলের মুখে ঢুকাইতে পারলেন না। পাগুলো সোজা করে জমিনে দাঁড় করাইয়া দিতে পারলেন না। দুইটা করে চারটি পা ধরিয়া মুসা আলাইহিস সালাম ওই ছাগলটারে কাঁধের উপর বহন করিয়া তুর পাহাড়ের পাশ দিয়ে যখন যাবার চায়, আমার আল্লাহ পাক তুর পাহাড় থেকে ডেকে ডাকতে বলেন, গো নবীজি, একটা ছাগলের অপরাধ আপনি ক্ষমা করিয়া ডাক্তারে হজম করিয়া যে দৃষ্টান্ত দেখাইছেন, আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলাম। দলবল সকলে তুর পাহাড়ে আসবেন, আমি আল্লাহ আপনার রিসালত দান করে দিব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু বলেন, ভাই আলী, তার ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো কেবলমাত্র শুধুমাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইযহাবু ইলা ফিরআউন ইন্নাহু তাগা। পয়গম্বর, ফিরআউন হলো সীমা লঙ্ঘনকারী, আপনি তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম এবার ফেরাউনের দরবারে দলবল নিয়ে জিকির শুরু করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে আল্লাহর দরবারে গিয়ে জিকির শুরু করেছে। ফেরাউন ডাক দিয়া বলে, কে রে আমার দরবারে আমার জিকির ছাড়া আবার আল্লাহর জিকির করে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর জিকির করি। ফেরাউন কয়, না, আমার দরবারে শুধুমাত্র আমার জিকির করবে, আমার জিকির ছাড়া আর কোন জিকির চলবে? তোর আল্লাহর যদি জিকির করবার চাস তাহলে আল্লাহর দরবারে যা, আমার দরবারে তোর আল্লাহর জিকির চলবে। তুই কোন শয়তান রে? এ ফেরাউন মার্কা শয়তান আছে না নাই? সে যুগের বেটা ফেরাউন, আর আমাদের দেশে ছিল এক বেটি ফেরাউন। কথা কয় না রে? বেটি ফেরাউন ১৭ বছর কোরআনের মাহফিল করবে দেয়নি। কথা কয় না? ১৭ বছর কোরআনের মাহফিল করতে দেয় নাই। 144 জারি করে রেখেছিল। ওয়াটেল তেলা নেতা প্রধান অতিথি না বানালে নাকি মাহফিল হবে না। কথা কয় না রে? এমন সাইজ করছে ভাই, পেটিকুট লেওয়ারও খুব সাহস পায়নি। কথা কয় না কে? আওয়ামী লীগ আছে নাকি এটি? হ্যাঁ? এখন আর নাই। সব অন্য কিছু হয়ে গেছে নাকি বলেন? মারহাবা কন। আরো জোরে বলেন মারহাবা। আপনারা কি রাগ করতেছেন? আ যেটা হক কথা সেটা বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? জায়গা মতো মলম না লাগালে, আধ আঘাত লাগালে কাজ হবে ভাই? কাজ হবে না। ওই এক বেটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই হাঁটু ছিঁড়ে গেছে। তো ডাক্তারের কাছে গেছে মলম নেওয়ার জন্য। তো মলম নিছে, বলতে যেখানে পড়ে গেছে সেই জায়গাতে লাগান লাগে। বলেন, যে জায়গায় পড়ে যায় লাগতে ওই জায়গাতে কি করা লাগবে? একটু লাগান লাগে। ওই মলম নিয়ে এসে দিনমণি মাথা মালিশ করা শুরু করে দিছে। বুঝেননি? ২ দিন পর ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব কি মলম দিলেন? ভালো হয় না। তো আমি যেভাবে লাগাইতে বলছিলাম সেই সেভাবে লাগাইতে কয়, হ্যাঁ। কোথায় লাগাতো? কয় যেখানে পড়ে যায় লাগতে ওই জায়গায় লাগা। তো সেই জায়গাটা কোনটা দেখাও? কয় কেমনে দেখাবো? তো ৩ মিনিট। ঠিকই বলেন। লাগতে এক জায়গায়, ওই মালিশ করে আরেক জায়গায়। বুঝেননি? কাজ হবে, কাজ হবে। হক কথা জাগা মতন বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এবার ফেরাউন ডাক দেয়া বলে, আমার দরবারে শুধু আমার জিকির চলবে। তোর আল্লাহর যদি জিকির করবার চাস তাহলে তোর আল্লাহর দরবারে যা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই কত বড় শয়তান! তোমার দরবার আর এর দরবার
কি বলেন কোনো পার্থক্য আছে? কয় না এটাই আল্লাহর দরবার, এখানেই আল্লাহর জিকির করব। ফেরাউন কয় ধর, মুসা আলাইহিস সালাম কয় মার দৌড়। সুবহানাল্লাহ কন না? ফেরাউন কয় ধর, মুসা আলাইহিস সালাম কয় মার দৌড়। দৌড়াদৌড়ি চলতেছে। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ এরা কি শুধু দৌড়াদৌড়ি করবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, চিন্তার কোনো কারণ নাই। জায়গা মতো সময় মতো বার হবে। কোনো সাউন্ড হবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। জোরে বলবেন না? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে জোরে বলেন বারে, লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। কি বলেন, ভালো লাগে না? হ্যাঁ, সফল চেয়ারম্যান দেখে আল্লাহ পাক হায়াতে বাঁচে রাখুক, আমিন বলেন। সুস্থতার মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন, আমিন। দিনের জন্য আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। সমাজের কল্যাণ, বেশি বেশি সমাজ সেবামূলক কাজ করবার তৌফিক দান করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, ওটাই ভালো। তো মুসা আলাইহিস সালাম বলেন এটাই আল্লাহর দরবার, এখানেই জিকির করবে। তাই ফেরাউন কয় ধর, আর মুসা আলাইহিস সালাম কয় মার। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ তাহলে কি শুধু এরা শুধু দৌড়াদৌড়ি করবে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন গো, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, কোনো চিন্তার কারণ নাই। জায়গা মতো সময় মতো মারা হবে, কোনো সাউন্ড হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন মার দেওয়া দিছে, এক একজনের কি যে অবস্থা ভাষা প্রকাশ করা যাবে না। দীপুমণি আছে না? দীপুমণি শিক্ষামন্ত্রী দীপুমণি আছে না? যেদিন কোর্টে তোলে ওই দিন ওর অবস্থা পত্রিকা প্রকাশ করে ছ্যাঁচড় করে মুঠা ফেল দিতে। এক একজনের যে কি অবস্থা। আইনমন্ত্রী একজন আসলো না? আইনমন্ত্রী নয় তো, আইনজীবী। ও কলার পাতার উপরে শুয়ে আছে। কথা কন না কে? মানিক মিয়া, মানিক মিয়া, বিচারপতি মানিক মিয়া কলার পাতার উপরে শুয়েছিল। এটা আমাদের জন্য শিক্ষা, বলেন এটা আমাদের জন্য শিক্ষা। ক্ষমতা পাইলে, চেয়ার পাইলে একেবারে আসমানে লাফ দেওয়া যায় না। এটা শিক্ষা আমাদের জন্য। এবার ফেরাউন দলবল নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে। মুসা আলাইহিস সালাম সঙ্গের সাথীদের নিয়ে সামনে অগ্রসর হওয়া শুরু করে দিলেন। সামনে অগ্রসর হলেন, যাইতে 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 নীল দরিয়া। তিন দিকে ফেরাউনের সৈন্য, সামনের দিকে নীল দরিয়া। কি করবেন? সঙ্গের সাথীরা ডাক দেয়া বলেন, পয়গম্বর আগে নিষেধ করেছিলাম, দরকার নাই, ফেরাউনের সাথে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তার কোনো কারণ নাই। তার কারণ আমাদের সাথে আছেন কে? মুসলমানের সাথে আছেন কে? ঈমানদারদের সাথে আছেন আল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা করে দিবে। মুসা আলাইহিস সালাম এবার লাঠি নিয়ে সাগরের মধ্যে আঘাত করলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ পড়ে যখন সাগরের মধ্যে আঘাত করেছেন, আমার আল্লাহ কুদরতের খেলা দেখা যায়। 12টি গোত্রের জন্য 12টি হাইওয়ে রাস্তা তৈরি করে দিছে। নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাম দলবল নিয়া নীল দরিয়া পার হইয়া যায়। ফেরাউন যখন এরপরে সৈন্যদেরকে নিয়া নীল দরিয়ায় নামছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, গো আল্লাহ
এখন আমি কি করব? কয় একটু অপেক্ষা কর। জায়গা মতো মার হবে, কোনো সাউন্ডও হবে না। যখনই ফেরাউন তার দলবল সহ নীল দরিয়ার মাঝপথে চলে গেছে। আমার আল্লাহ পাক পানিরে এবার অর্ডার করলেন, হুকুম করলেন। পানি এমন একটা ধাক্কা মারছে, ফেরাউন তার দলবল সহ সাগরের তলে ডুবে গেছে। নারায়ে তাকবীর! মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাক তারে মহাবিজয় দান করলেন। সুবহানাল্লাহ কোন। এই বিজয় পাইয়া শুকরিয়া আদায় করবার জন্য নীল দরিয়ার কিনারার ভিতর নীল দরিয়ার তলার মধ্যে এক নিয়তে ৪ রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহরে ডাক দেয়া বলেন, হাবিবুল্লাহ আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য কি হাদিয়া করব? আপনি তো আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। আপনার উম্মতের জন্য আজকে সেই ৪ রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের ৪ রাকাত ফরজ হিসাবে হাদিয়া করলাম। আপনার উম্মতেরা যখন আসরের আযান শোনার পর মসজিদে গিয়ে যোগ্য ইমামের পিছনে ৪ রাকাত নামাজ আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় মুসা নবীর সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী ডাক দেয়া বলেন, আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। সূর্যের আলো পৃথিবীর এমন কোন জায়গা যেখানে শুধুমাত্র একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, সেটাই হলো নীল দরিয়ার তলা। ওই যে একবার সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনদিন পড়বে না। নারায়ে তাকবীর! ইহুদি থমকে গেছে, সর্বনাশ কয় কি রে? মারহাবা কর। কি বলেন, মুসলমানদের পাওয়ার আছে না নাই? থমকে গেছে। ডাক দিয়ে বলে, আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। মনে চিন্তা করবেন না। আর ৩ টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনাদের কি মনে হয় দিতে পারবেন কি কি বলেন? পারবে না? হযরতে আলী ডাক দেয়া বলেন, আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তাদের ২ নম্বর প্রশ্ন বলে, ২ নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন কারাগার যার কয়েদি মাত্র একজন, নিঃশ্বাস নেবার সুযোগ নাই, তবুও কয়েদি জীবিত। সুবহানাল্লাহ কয়। বলে এমন একটি কারাগার যার কয়েদি শুধুমাত্র একজন, নিঃশ্বাস নেবার কোনো সুযোগ নেই, তবুও কয়েদি জীবিত। আশ্চর্যজনক না? মারহাবা খান। হা, আল্লাহ তাআলা এত সুন্দর কারিগর। সুবহানাল্লাহ বলেন। শুরুতেই বলেছিলাম মানুষকে আমার আল্লাহ পাক বড় মহব্বত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কন। ১০ মাস ১০ দিন পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিটি সন্তানকে মার গর্ভে রাখছেন। বলেন রাখে কি রাখে না? মনে আছে? হ্যাঁ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, বাবা-মার সঙ্গে কোনদিন অসৎ ব্যবহার করব? বাবা-মার সঙ্গে কোনদিন অসৎ ব্যবহার করব না। আহা! আল্লাহ রসুল বলেন, বাবা-মা যদি সন্তানের জন্য ২ টা হাত উঁচু করে আল্লাহরে বলে, আমার আল্লাহ পাক মুহূর্ত কাল দেরি করে না। সঙ্গে, সঙ্গে বান্দার জন্য, সন্তানের জন্য বাবা-মার দোয়া আবার আল্লাহ কবুল করে নেয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। সন্তানের প্রতি যদি বাবা-মা সন্তুষ্ট থাকে, তাহলে ওই সন্তানের প্রতি আমার আল্লাহও সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সন্তানেরা বুঝি না। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন।
এমন সময় একজন জীর্ণ শীর্ণ মহিলা, শরীরে তেমন কোনো গোস্ত নাই, দরবারের পাশ দিয়ে যাবার লাগছে। এমন সময় আল্লাহ রসুল নিজের শরীরের চাদর মোবারক বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে যখন বৃদ্ধা মহিলা সেই মজলিস ছেড়ে চলে যায়, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের দিকে চাতক পাখির মতো চাহিয়া রইছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, তোমরা বুঝি আশ্চর্য হয়েছ আমি কেন সেই বৃদ্ধা মহিলাকে চাদর বিছিয়ে দিলাম? সাহাবীরা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারক। সাহাবীরা তো দূরের কথা, জিবরিল আমিন পর্যন্ত বসার সাহস হয় না। কি বলে? আল্লাহ রসুলের চাদর মোবারক, সাহাবীরা তো দূরের কথা, জিবরিল আমিন পর্যন্ত বসার সাহস পায় না। গো নবীজি, একটা জীর্ণ শীর্ণ মহিলা, আপনি তারই চাদর মোবারক বিছিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ বসে থাকলো, আবার উঠে চলে গেল। আপনি পিছনে পিছনে গিয়ে বেশ কিছু দূর আগিয়ে দিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের আমাদের দিলের মধ্যে বড় কৌতূহল, এই মহিলাকে বড় ভাগ্যবান মহিলা যিনি রসুলের চাদর মোবারকের উপরে বসার সুযোগ পায়। আমরা অধীর আগ্রহে বসে আছি এই মহিলাটার পরিচয় শুনবার জন্য। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি এমন একজন হতভাগা যে জন্মের আগেই আমি আমার বাবারে হারাইছি। আমি ইতিম নবী, ইতিম হইয়া দুনিয়ায় আসছি। এজন্য আল্লাহ রসুল বলেন, কোন মানুষ যদি কোন এতিম সন্তানের মাথার উপরে হাত বোলায়া দেয়, মাথার মধ্যে যতগুলো লোম আছে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি হলাম হতভাগা সন্তান। জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি। জন্মের কয়েক বছর পরে আমি আমার মারে হারাইছি। আমার মারও বেশি দিন আমি সহাবত পাই নাই, আদর পাই নাই। যে মার দুগ্ধ পান করে আমি বড় হয়েছি তিনি হলেন হালিমাতুস সাদিয়া। এ বৃদ্ধা মহিলা তিনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া। রে সাহাবীরা রে, আমি তো চাদর বিছিয়ে দিয়েছি, কিন্তু আমি নবী হইয়া বললাম, দুনিয়ার সন্তানেরা যদি নিজের নিজের শরীরের চামড়া কাটিয়া মার পায়ের নিচে যদি পাপোশ বানায়া দেয়, তবু কোন সন্তান তার মার ঋণ শোধ করতে পারবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ শোধ হবে না আমার মা গো। কি বলেন, শোধ হবে? শোধ করা সম্ভব? সম্ভব। এই জন্য যুবক ভাইয়েরা বাবা মার সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, বাবা মার সঙ্গে নাফরমানি করবেন না। 1 বছর বয়সে দুনিয়া থেকে বাবা চিরবিদায় গ্রহণ করেছে। 30-40 বছর মা সন্তানকে বুকে ধরে কাটাইছে। মা চাইলে পারতেন ওই সন্তানকে রাইখা অন্য কোথাও বিবাহ বসতে পারে, পারতেন কি পারতেন? কিন্তু মা একমাত্র আমার মুখের দিকে তাকিয়া অন্য কোথাও বিবাহ বসে। মনে বড় আশা, আমার এই সন্তান বড় হবে, আমি তারে বিবাহ দিব, পুত্রবধূ আমার ঘরে আসবে। সত্য এটাই, বড় হইতে সন্তানকে বিবাহ দিল, পুত্রবধূ ঘরে চলে আসলো। ফুটফুটে একটা চাঁদের মতো সন্তানও চলে আসছে। কিন্তু কি ভাগ্যের নির্মম পরিহাস, ওই পুত্রবধূ সন্তানকে পর্যন্ত দাদির কাছে যাইতে দেয় না। কি বলেন, আছে না বাবা, আছে না? আছে না? সন্তানকে যেতে দেয় না দাদির কাছে, দাদার কাছে যাইতে দেয় না। অভিযোগের উপর অভিযোগ, স্বামী ঘরে ঢুকতে না ঢুকতে একের পরে এক অভিযোগ, তোমার মার সঙ্গে আমি আর থাকবো না, তোমার মা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, সবটা কাজে শুধু ভুল ধরে, তোমার মার সঙ্গে থাকবো না। হয়তো তোমার মা নিয়ে থাকবা, নয়তো আমারে নিয়ে থাকবা। 1 দিন 2 দিন 3 দিন
বেশ কিছুদিন অভিযোগ শোনার পরে সন্তান নিরুপায় হইয়া মার ঘরে ঢুকছে। ডাক দেয়া বলে, কোথায়? আমার বউয়ের সঙ্গে সর্বসময় সবসময় কেন ঝগড়া করো? এক কথা দুই কথা বলতে বলতে মার গায়ে আঘাত করা শুরু করছো। মা ডাক দেয়া বলে, বাবা রে, তোর বয়ের যখন ১ বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের পয়গাম আসছিল, কিন্তু আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে বিবাহ করি নাই, বিবাহ বসি নাই। এ বাবা, আমার কি অপরাধ পাইনি? আমি তো তেমন কোনো অপরাধ করি নাই। কিন্তু না, সন্তান কোনো কথাই শোনে না। মাকে আঘাতের উপর আঘাত করছে। এরপরে ঘর থেকে বের হয়ে গেল। কয়েকদিন চলে গেল। সন্তান একটা কাজে দূরে চলে গেছে, আসতে রাত হয়ে গেল। গভীর রজনীতে বিবির ঘরে প্রবেশ করে দেখে বিবি ছোট্ট সন্তানকে বুকের উপরে নিয়ে শুয়ে আছে। ডাক দিয়া বলে, বিবি রে, কি ব্যাপার? বলে, ডান পাশে শোয়া রাখলাম, প্রসাব করে নিচের বিছানাগুলো ভিজিয়ে ফেললো। উঠায়া বাম পাশে শোয়া রাখলাম, বাম পাশের বিছানাটাও পেশাব করে শুয়ে ভিজিয়ে ফেলছে। আমি মা চিন্তা করলাম, সন্তানকে কেমনে আমি ভিজে জায়গার উপরে শোয়া রাখি। এজন্য আমি নিজে ভিজে জায়গার উপরে শুইলাম, আর সন্তানকে আমার শুকনো জায়গায় শোয়াইলাম। কিছুক্ষণ পরে আবার পিছের নিতে হাত দিয়ে দেখে সন্তান আমার পেশাব করে এই শুকনো বিছানাটাও ভিজিয়ে ফেলছে। আমি চিন্তা করলাম, সন্তানদের যদি আমি ভিজে কাঁথার উপরে শুয়ে রাখি, তাহলে সন্তান অসুস্থ হয়ে পড়বে, কষ্ট পাবে। না, কি করব? অনেক, অনেক চিন্তা করার পরে দেখলাম একটি শুকনো জায়গায় এখনো রয়ে গেছে। ওটি হলো আমার বউ, গো স্বামী। এজন্য আমার সন্তানকে আমি দীর্ঘ সময় ধরিয়া আমার বুকের শুকনো জায়গাতে রাখছি। সন্তানের আর বোঝার বাকি নাই। মনে মনে চিন্তা করলো, আহারে, আমার বিবি আমার সন্তানরে এত মহব্বত করে। ডাক দেয়া বলে, প্রাণের বিবি রে, তুমি কি শুধু তোমার সন্তানরে এমন করে মহব্বত করো? আর কোন মা কি সন্তানরে এত মহব্বত করে? বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, কি বলতেছ? পৃথিবীতে এমন কোন মা আছে যে তার সন্তানরে মহব্বত করে? সন্তান আর বোঝার বাকি নাই, একটা দৌড় মারছে, মা দরজায় গিয়ে করাঘাত করছে। মা, ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা কি হয়েছে? কয়েকদিন আগেই না তুমি প্রহার করলা বাবা, এখনো আমার শরীরের ব্যথা ভালো হয় নাই। ও বাবা, তুমি বুঝি আজকে আবার আসছো মরার জন্য? বাবা রে, আমি তো কোনো অপরাধ করি না। এ বাবা, আমি তো কোনো অপরাধ করি নাই। তোমার সুখের জন্য আমি অনেক বড় বড় জায়গা থেকে বিবাহের পয়গাম এসেছিল, আমি গ্রহণ করি নাই। মনে বড় আশা ছিল, সন্তানকে বড় করব, বিবাহ দিব, সুন্দর পুত্রবধূ ঘরে আসবে, নাতি নাতকুর হবে, আমি তাদের নিয়ে সবাই কাটিয়ে দেব। এ বাবা, ৩০ বছর পার হয়ে গেল, আমি কোনো অপরাধ করি নাই। বাবারে, আমারে আর আঘাত করবা না। যুবক সন্তান চোখের পানি ধরে রাখতে পারলেন না, মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে। ডাক দিয়ে বলে, মা, আজকে আমি আপনারে প্রহার করার জন্য আসি নাই। ও মা, আমি বুঝতে পেরেছি আমি বড় অন্যায় করে ফেলেছি। গো মা, আমারে আপনি মাফ করে দিন। আপনি যদি আমারে ক্ষমা না করেন, তাহলে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। মার দুটা পা জোরে ধরে ডাক দিয়ে বলে, মা, আমারে ক্ষমা করবা নাকি বলো? মা সন্তানের মাথার মধ্যে হাত বুলে দিয়ে ডাক দিয়ে বলে, বাবা রে, আজ কয়েকদিন পর কেন, যেদিন তুমি আমার শরীরে আঘাত করছো, ওই দিনই আমি আল্লাহর দরবারে ২ হাত তুলে ফরিয়াদ করেছি, আল্লাহ, আমার সন্তান বোঝে নাই, আমার সন্তান বোঝে না, এই জন্য আমার সঙ্গে বেয়াদবি করছে। তুমি আমার সন্তানরে কষ্ট দিও না। আল্লাহ গো, তুমি আমার সন্তানরে মাফ করে দাও। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত আলী ডাক দেয়া বলেন, আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তাদের যে প্রশ্ন ছিল, পৃথিবীর এমন কোন কারাগার যার কয়েদি শুধুমাত্র একজন, নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, তবুও কয়েদি জিন্দা। হযরতে আলী ডাক দেয়া বলেন, আমিরাল মুমিনিন, এটি হলো মায়ের পেট। নারায়ে তাকবীর। মার পেটে 10 মাস 10 দিন সন্তান থাকে, নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, তবুও আল্লাহ কুদরতি ভাবে জীবিত রাখে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি পণ্ডিত চমকে গেছে, বলে আমার 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন দুই ভাই যাদের জন্ম একই সাথে আবার মৃত্যু একই সাথে, তবু একজন অপরজনের চাইতে 100 বছরের বড়? সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দেয়া বলেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাম। বলেন নামটা কি? উযাইর আলাইহিস সালাম, এনার আরেকটা ভাই আছে, ওনার নাম হযরতে আব্দুল আজিজ। এনারা 2 ভাই, একই সাথে জন্ম আবার একই সাথে মৃত্যু, তবুও হযরতে আব্দুল আজিজের চাইতে হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছরের বড়। লিল্লাহি তাকবীর। বললেই চলবে না, দলিল দেওয়া লাগবে। এবার সুন্দর করে হযরতে আলী বলেন, হযরতে উযাইর আলাইহিস সালাম ফিলিস্তিন নামটা জানা আছে না নাই? এই যে শয়তান নেতানিয়াহু একেবারে জমিনের সাথে মিশে দিয়েছে। কথা বলেন ঠিক? এই হুবাহু এর আগেও একজনে ফিলিস্তিনটা জমিনের সাথে মিশে দিয়েছিল, তার নাম হলো বখতে নসর। তার নাম কি বলেন? বখতে নসর। এই পৃথিবী একসঙ্গে 4 জন বাদশা শাসন করেছে, তার মধ্যে একজন বখতে নসর, বেঈমান বিধর্মী একজন। এ ফিলিস্তিনকে একেবারে জমিনের সাথে মিশে দিয়েছিল। তো হযরতে উযাইর আলাইহিস সালাম ফিলিস্তিনের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন সর্বনাশ, একেবারে অবস্থা খারাপ। তো উনি মনে মনে একটু বলছেন যে আল্লাহ, এত সুন্দর একটা শহর ছিল, একেবারে ভেঙে তছনছ করে ফেল দিছে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, কামলা বীজ, ওগো পয়গম্বর, কতদিন কত সময় ঘুমাইলেন? কামলা বীজ, কত সময় ঘুমাইলেন? ওয়ালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, মারহাবা কন। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ইয়াওমান একদিন অথবা বা'দা ইয়াওম একদিনের কিছু অংশ ঘুমাইছি। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, না, একদিন নয়, একদিনের কিছু অংশ নয়। বাল লাবিস্তা মিয়াতা আমিন। মিয়াতুন শব্দের অর্থ হলো 100, আমান বলে বছর। মিয়াতা আমিন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, রে উযাইর, একদিন নয়, একদিনের কিছু অংশ নয়, বরং এক ঘুমে আমার আল্লাহ 100 বছর কাটিয়ে দিছে। নারায়ে তাকবীর। ফানজুর ইলা তুআমিক ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহু আকবার বলেন।